it's me, your favorite সাজিদা সিকদার। চলে আসছি আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ দিয়ে, যেটা হচ্ছে তোমরা সবাই হয়তো বুঝে গিয়েছো যে ব্লগটা কি। খালামণি অ্যান্ড রাকিব মামার 4th ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে হচ্ছে আমরা ইনভাইটেড। সো সেলিব্রেশনে হচ্ছে আমরা আর কি যাবো, কি করবো না করবো এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তবে তার আগে বলি, আজকে আমার ছোটখাটো একটু কাজ আছে। ফার্স্টের দিকে ব্লগটা একটু এলোমেলো থাকলো, লাস্টের দিকে প্রপার ক্লিয়ারলি হয়ে যাবে। তো আমি এখন হচ্ছে যাবো, ড্রেস চুজ করবো, শুট শেষ করে আমি ইভেন্টে যাবো, মানে আমার প্রোগ্রামে যাবো। সো কি করে না করে এটাই শেয়ার করবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগার আগে সবাই একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো ভাই। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর বেশি টাইম নাই, অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি। প্লিজ গাইস তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দাও, আমি অনেক এক্সাইটেড। তো এই তো চলো ব্লগটা শুরু করি। শুটে যাই, রেডি হই, ভিডিও করে আমার ইভেন্টে যেতে হবে, যদিও আমি অনেক লেট। সো শাওয়ার নিয়ে এখন চলে। কিন্তু শুট ছিল, যার কারণে ফার্স্ট আমরা ড্রেস চুজ করতে চলে আসি। তো এখানে আমরা ড্রেসটা চুজ করে ফেললাম। আমার সাথে সঙ্গী হচ্ছে এরা। এখানে যে সেও জামা দেখতেছে, কারণ তার পরার মতো আজকে কোনো জামা নাই। আর আমারটা হয়ে গিয়েছে নেওয়া। পিঙ্কি পিঙ্কি চকলেট খাচ্ছি গোল্ডের দোকানে এসে। গোল্ডের যে দাম, চকলেট দিছে এটাই অনেক। ऐसे मत खाओ यार, दे के খাও। ছি মামা, হয় না আন্টি, তুমি আমাকে দাও, তাহলে দিয়ে দাও। ওহ থ্যাংক ইউ। তো গাইস চলে আসি আমি এখন দ্য শাইনিং স্টারে। এন্ড এখন হচ্ছে আমি হালকা একটু গ্ল্যামার মেকআপ করবো, একটু হেয়ার স্টাইল করবো। সো ফাইনাল লুক দেখার জন্য কে এক্সাইটেড? হ্যারিয়া, এই ছিল শুটের ফাইনাল লুক। আমি আর ব্লগ দেই এর মাঝখানে। তবে শুট শেষ করতে অনেক লেট হয়ে যায়, যার কারণে এই আউটফিট পরেই চলে যেতে হয় আমার। তো গাইস ফাইনালি চলে আসি বাসায়। এন্ড এই হচ্ছে আমার মেকওভার। ফুল আউটফিটটা হচ্ছে একটু বডিকন, একটু ওয়েস্টার্নের ভিতরে, যেহেতু আমি একটু বডিকন লাভার্স। সো ইয়া, এখন হচ্ছে আমরা চলে যাব ডিরেক্ট ভেন্যুতে। যদিও জানি না অনেক বেশি সাজছি না, একটু সাজছি, বাট আমি যথেষ্ট ট্রাই করছি যে একটু সিম্পলের ভিতর থাকতে। কজ আমি মেকআপ করলেও সেম এরকম বেজি হয়। অ্যান্ড আই লুকটা একটু জাস্ট হাইলাইট করেছি। শুটের টাইমে আমি মামাকে বলেছিলাম যে মামা যেন একটু হালকাভাবে সাজানো হয়, আর আমি এই লুক নিয়ে যেন ইভেন্টে যেতে পারি। বাবা সাইরাও চুইংগাম খায়, জুটি করছে, সুন্দর লাগছে মাশাআল্লাহ। এদিকে যে সামিয়া, দুজন। এখন হচ্ছে আমরা যাবো, কোথায় যাবো? ঘুরতে যাবো। তাই কুচু লাইক করছি বলছে গাইস, এখনই লাইক করে দাও, কারণ সায়রা বাবু বলছে। সো বের হতে 9টা বেজে যায়। আর তারপরে যে রোডে এত জ্যাম ছিল বলার বাইরে। ঢাকা শহর মানেই মনে হয় ট্রাফিক। তো দেন গিয়েই সবার সাথে দেখা হলো, হাই হ্যালো করলাম, বাট একটু মুডটা অফ ছিল। পরে আবার যদিও ঠিকও হয়ে গেছে। এদিকে ইতি নাকি আম্মুকে নাম দিছে পিঙ্কি, যেহেতু আম্মু একটু আজকে পিঙ্কি সাজছে, তাই তালহা বাবার আম্মু বলতেছিল পিঙ্কি বরাবর। আমরা প্রোগ্রামে আস্তে 11টা বেজে গেছে, যার কারণে আমরা ডিরেক্ট খেতে বসে গেছি। এন্ড এখানে হচ্ছে এই যে আমি আমার পার্টনারদের সাথে বসেছি। ওদিকে হচ্ছে সবাই এক টিম, এখানে এক টিম, আর ওদিকে তো হচ্ছে আরেক টিম। আর এখানে হ্যাঁ, আমি জানি না ব্লগটা কবে আপলোড করব, বাট আমি ব্লগটা করতেছি। ওকে, এদিকে আসার পরে সবাই দেখতেছি একদম বসে আছে, মানে ফটো সেকশন। এখন এইখানে কি আমরা সুযোগ পাবো না সন্দেহ করবে। এখানে এই যে লাইন ধরে আছে সবাই, আর এদিকে হচ্ছে আমাদের ব্রাইড এন্ড সবাই। একটু পরে দেখা বলে গাইজ একটা কথা বলি। কথাটা হচ্ছে আমি ওদের সামনে একদমই আনকমফোর্টেবল, কজ এখান থেকে আমার থেকে অনেক বড় ব্লগার। সো ওদের সামনে আমার মুখ দিয়ে কথায় বের হয় না। গাইজ শুনে ফেলতেছে, চলে আসতেছে, দেখছেন এরা পিছে চলে আসতেছে আমার লুকোচুপি কথা শুনতে। হাই চোর গাইজ, এরা চোর। এদেরকে রাস্তাঘাটে দেখবেন তো চোর বলে ডাকবেন। এই যে হচ্ছে আমাদের ব্রাইড এন্ড কি বলে, বাট তোমাকে দেখতে মাশাআল্লাহ অনেক প্রিটি লাগতেছে, বউই ফিল হচ্ছে। খুবই সুন্দর। আর নানু তোমাদের সাথে থিম ম্যাচ করছে, সিরিয়াসলি খুবই সুন্দর লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে।
শোনা, কথাটা হচ্ছে আমি ব্লগ না করতে করতে এখন আমার মুখ দিয়ে ব্লগ যে করবো কোনো কথাই বের হয় না। শুধু মনে হয় যে আমি লাইভ করতেছি, লাইভের কথা বলতেছিলাম, আমি টস 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 করে বলে দিতে পারবো, বাট ব্লগিং ভুলে গেছি, বাট ব্যাক করতেছি। কামিং সুন। এই যে না এই জায়গায় তোমার ড্রেস তে উঠানো এটা ভালো আছে না আরে এটা ডিজাইন এটা কেমন ডিজাইন এটা ডিজাইন না না মানে কি হবে এটা ডিজাইন নেই, বলো তো এটা ডিজাইন, এটা ডিজাইন। সানডেটা স্পেশাল ডিজাইন এটা সানডে পাশে ডিজাইন চলে এটা হচ্ছে কটা ডিজাইন পিপল গাইস, তোমার পার্সটা কি বেশি বড় হয়ে গেছে না? বেশি বড় হয়ে গেছে না? অনেক বড়ের মধ্যে কি দেখি এখানে না 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 মধ্যে দেখি 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 দেন আরে দেখি কি এগুলা, এগুলা কি ভাই? আর এটা আমি জামাইয়ের হাত ধোইছি জানো হামলা দিতেছিস করো। মামা 200 টাকা দিতে বলেন। আমাকে দুঃখের কথাটা শেয়ার আচ্ছা ওটা আমি তোমার পরে দিব নি, ব্লগ শেষ করা। দুঃখের কথাটা হচ্ছে হাত ধরানোর পর রাকিব আমাকে 2000 টাকা দিছে। আমার পাশে তোমার আম্মু ছিল 500 টাকা নিয়ে গেছে, ও 500 টাকা নিছে, তারপর আমার দেবর 500 টাকা নিছে, আমার কাছে ছিল আর 500 টাকা। এটা দেখে আমাকেও ডাকতে পারতো, তার পাশে আসে আমিও পাইতাম না। আমার আমার তুমি পাও না, তুমি হাত ধোয়াও নাই। এখন 200 টাকা চাইছে, চাইছে আমি রেখে দিব, সুন্দর করে রেখে দিব, গোল্ডের 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 রেখে দিব। আমার শ্বশুর কি করছে জানো, যখন দেখছে আমার কাছে লাস্টে 500 টাকা ছিল, পরে হচ্ছে কি আমাকে আরো 600 টাকা উনি দিছে। বন্ধু আমাদের ফটোশুট আছে। মামা 200 টাকা দেয় না। এই, কেমন আছো? ভালো, তুমি? জানো আমি 1 বছর পরে ব্লগ করতেছি, জানি না আপলোড হবে কিনা। আরে দিও দিও দিও, তোমার ব্লগ ওই ঋতু কই? ফ্যানরাও মিস করে, আমরা আসলে অনেকে মিস করে, কি করব বলো, আমি ব্লগিং ভুলে গেছি। আমার কি ব্যাক করা উচিত? তুমি অনেক, হ্যাঁ অবভিয়াসলি ব্যাক করা উচিত, কারণ তুমি অনেক বিজি থাকো, তোমার প্রমোশন কাজটা। বাট ইনশাআল্লাহ নেক্সট ডে ব্যাক করব। আমাদের বাসা থাকবো কবে এটা বলো। কেন? সবাই একটু ক্যামেরা দেখি। ফ্যামিলি ফটো চলছে, ও মাই গড। এই যে হচ্ছে সব ব্যাগনিদের নিয়ে ছবি তোলা হচ্ছে, রাকিব অন্তরা। সবাই একটু এখানে দেখি। বান্ধবী কে? এই যে আমার বান্ধবী, আমাদের সিএমএস। সিরিয়াসলি তোমরা বুড়ি বুড়ি একসাথে হইছো? বুড়ি মানে কি সঞ্জিদা? বুড়ি কোন দিক দিয়ে আমাদের বুড়ি লাগে? সবাই কমেন্ট করেন তো, বলতেছে বুড়ি বুড়ি কেমন দেখছেন এখনই হচ্ছে, এখনো বাচ্চা কাচ্চা বিয়ে শাদী কিছু দিতে পারলাম আচ্ছা থাক, ঠিক আছে, দাও আমি তোমাদের ছবি তুলে দিই। লাগবে না। তুমি আমাদেরকে আগে বুড়ি বলছো, তুমি বুড়ি করে ক্যামেরায় ধরবা, আমি জানি। আমার সাথে নিয়ে এই যে ও হচ্ছে মেইন বুড়ি। এটা হচ্ছে বুড়ি কথাটা হচ্ছে আমার অজানা মনে একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমাদের বিয়ের প্রোগ্রাম কি আজও হবে? এই বছর হবে, কিন্তু তুমি দাওয়াত পাবা না, তুমি কেন? কেন বলছো? মানে আমরা খালি শুনি হবে হবে, কবে হবে এটার জন্য? এই বছরই হবে শিওর? হ্যাঁ আসলে কি এই বছরে হবে? তাহলে কি আমরা এই হলিডে ডান্স করতে পারবো? ইনশাআল্লাহ বাবা ইনশাআল্লাহ আমাদের এ টু জেড সবগুলো প্রথম ইনশাআল্লাহ। ও মাই গড, অনেক সঞ্জিদা ডান্স করার জন্য পাগল। মজা লাগে। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ভয় পাইছিলাম যে ওকে দিলে ও রাগ করবে কি? না না, কেন রাগ করবো? ভাই অনেক ভালো, কারণ ওর বউকে দিয়ে ওকে দেখ। এটা দেখবা কেমন হয়েছে, ঠিক আছে? আমার দেখে মনে হচ্ছে এটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক লাগছে। বাসায় গিয়ে খুলে দেখবে, এখন কিনলে তো ভাজ করতে পারবো না। পাশে দিয়ে খুলে দেখবা কেমন হয়েছে, অবশ্যই জানাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য তোমাকে। থ্যাংক ইউ। গাইস থ্যাংক ইউটা আমার মাই পাইলো, হাতটা আমার মাই পাইলো, আমি কিছুই পেলাম না। তাহলে আমি পাশে কি করতেছিলাম? 400 টাকা পাই, 200 200 400, আপনার কাছে পাই, ওর কাছে পাই 200। কোন সময় ছিলা তুমি দাও গাইস? 5 টাকা খাও তুমি, রাকিবের কাছে চাও। বড়রা পাই। এই মামা ছিল কিন্তু, দাও। না, আমি আসলে আচ্ছা তোমার পাঁচ টাইম ঠিক আছে, দেখি। ঠিক আছে, ঠিক আছে, শোনো শোনো শোনো। তোমার আম্মুকে দিছি নিয়ে নাও। শুধু শুধু ওই কিপটা খালামুনির কাছে গেছে, লাভ নাই। এই তো শাবাশ মামা, ও মাই গড মামা, ওয়াও, সত্যি সত্যি হ্যাঁ সত্যি? তোমাকে বলছিলাম দিব, বাস দিছি। দেখছো, মামাকে জেসে হো তো হো, মামাকে জেসে হো। কেন তোমাকে কেন দিব? তুমি ওরা দিলা কেন? ওর আম্মু পাইছে না? আমার তো সব কি হয়েছে, আমার মা পাইছে, আমি পাই নাই তো, আমি তো পাই নাই। না, ও আমাকে বুঝে না। সুন্দর একটা ভিডিও করে দিছে, এর জন্য দিছি। ভিডিও নিমু না, মেয়ে টাকা না 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 নিমু না। না না না, ওইটার জন্য। ও পাইলা না 200 টাকা? আমি বিয়ের দিন দেখো। বিয়ের দিন? ওদের তো বিয়ে হয়ে গেছে। দেখবো শ্যাডু, মোটা আমার নানু ডাকে কেক খাইতো। আমি কে খাইতে কোথায় পাই? যাও মোটু, ওই যে কেক খাইছো, ওই যে কেক। যাও।
নানু এইভাবে বললো না, বলো মোটু কেক খাইতে ডাকি, আসো না কেন? আই মিমি, তোমাকে কেক খাইতে ডাকে অরিনের মতো মোটা হওয়ার জন্য। না, যাও 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 যাও, কেকটা সুন্দর আছে। কেক খেয়ে চলে আসছে, দেখেন। শোনো, আমি তোমার জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি, তুমি এখন ক্যামেরাটা অফ করো। কি বলতেছিল? আপুর বার্থডেতে কেক পাইছিলাম এতটুকু, কিন্তু আমার এতটুকু তো হয় না। এটা তোমাকে দেখলে বোঝা যায় গাইস, সাইজটা দেখেন। আর এটা দেখেন, পারফেক্ট ফিগার ফর মডেল। এন্ড ইউ নো আমি তো আরো পারফেক্ট। মামা কি হয়েছে তোমার? কার জন্য? আমার জন্য একটু আগেও কইতাছিল কি তুই ভিডিওতে নিতেছিস কেন? মোটর সাইজটা গাইস। দেখেন আরো কেক দিতেছে। তুমি বলে কেক পাও না, 3 পিস পেয়ে গেছো। আমার তো অল্প তো হয় না। কে একজন যে কিনা ভুলে গেছে, তাকে 10টা ডাক দিল শুনুন। আমি তোমাকে কারেন্ট চলে আসছে। কান্না করতে করতে যাও, কান্না করো। বাই বাই সবাইকে। গাড়িটা সাজানো হয় নাই, নেক্সট বার সাজাবো। আমার গাড়ি কালারটাই তো সাজানো, দেখো কি সুন্দর কালার। এই শান্তিতে কান্না করো। এই দেখো সারা কান্না করতে যায়। আল্লাহ, সত্যি কান্না করতে যায়। না শান্তিতে কান্না করতেছি। দাদা গাইস, দাদা মনে করে নেই যে কান্না করতেছে। আমরা আজকে সারাদিন একসাথে, বাট আমরা এখন আবার বাইরে চলে আসছি কফি খেতে, যেটা হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার একটা প্লেস। এন্ড এখানে আমরা এই যে সবাই, আর আজকের ব্লগ স্পেশালি আমার ব্যাকআপ করছে এই বিরিয়ানি আর অরিনাটি। ওরা দুজন আমার ব্লগ আজকে পুরো এন্টারটেইন করে ফাটাই দিছে, আমার যতটুকু মনে হয়। এন্ড আই হোপ তোমাদের অনেক ভালো লাগছে, কজ সবার থেকে আই থিঙ্ক আমার ব্লগটা একটু ডিফারেন্ট হয়েছে, কারণ আমি একটু ট্রাই করছি যে ওদের সাথে বেশি টাইম যেহেতু ছিলাম, ওদেরকে দিয়ে এন্টারটেইন করার। আর মোটু যেখানে আছে সেখানে তো এন্টারটেইন ভরপুর হবেই। তো এই তো, এন্ড ইয়া, কমেন্টে বলো নেক্সট কি টাইপের ব্লগ চাও, চ্যালেঞ্জিং কিছু চাও কিনা। সো ট্রাই করবো ওগুলো মেক করার। সবাই এখন ভাবতে পারো ইন্ট্রোতে অ্যান্ড এন্ডিং এ সেম কেন। আমার ইন্ট্রোটা নিতে একটু লেট, আই এম সরি। আই হোপ নেক্সট টাইম থেকে হবে না। তবে আমি কিন্তু ইউটিউবে ব্যাক করার ট্রাই করতেছি, বিকজ আমার লাভার্সরা এত কমেন্ট করে, আর যার সাথে দেখা হয় সেই শুধু বলে আপু ব্লগ কেন ছাড়ো না, আমরা মিস করি তোমার ব্লগ। সো হ্যাঁ, এখন থেকে চলে আসছি, রেগুলার হবো, চ্যালেঞ্জিং অনেক ভিডিও করবো, ধামাকা ভিডিও আসতেছে। সো তোমাদের ব্লগটা হয়তো ভালো লেগেছে, আমি একটু ব্লগ নিয়ে ট্রাই করছি। তবে একটা কথা, সেটা হচ্ছে আমার সামনে যখন আমার সিনিয়র পার্সনরা থাকে, তখন আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাই, অনেক বেশি কনফিউজেশনে পড়ে যাই যে কি বলবো না বলবো। সো দ্যাট আমি সবার সামনে ব্লগ করতে একটু আনকমফোর্টেবল হই, যার কারণে হয়তো তোমরা আমার ব্লগটা একটু বুঝো লাইক 19-20 হয়। তবে ট্রাই করবো, যেহেতু অনেকদিন গ্যাপ ছিল, কথা বলতে একটু অসুবিধা হইতেছিল। যাই হোক, তোমাদের হয়তো ব্লগটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা। বাই বাই।